পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকুরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত করে চাকুরিচ্যুত বিডিআর জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ওরা কণ্ঠে বলতে চায় আমাদের এই সপরিবার যারা আজকে বিবন্ধকে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। আমি মা হয়ে সন্তানের খালাস চাই বাবা। নিরীহ নিরপরাধ বিডিআর আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, এটাই আমাদের দাবি। পরে ৩ দফা দাবি আদায়ে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে শাহবাগের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে পদযাত্রাটি। বাধা পেয়ে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন তার কাছ থেকে আশানুরূপ কোনো আশ্বাস আমরা পাইনি। আদালতে ন্যায় বিচার না পেলে পরবর্তী কর্মসূচি কি হবে সেই ঘোষণাও দেয়া হয় পদযাত্রা থেকে। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে। যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না, আমরা শাহবাগ ব্লকেট করব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।